বন্ধুরা, আমি সুস্মিতা সাহা, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি আলুর পরোটা। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি আলুর পরোটার জন্য প্রথমে ডোটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা আর 1 বাটি আটা। আপনাদের ইচ্ছে মতো আটা ময়দা নিতে পারেন, আর আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন, আবার শুধু আটা দিয়েও করতে পারেন। আমি দুটো মিশিয়েই করছি। এখানে আটা দিয়ে করলেও ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি জোয়ান 1 চামচের মতো। জোয়ানটা দিলে গ্যাসও হয় না, আর সেন্টটাও খুব ভালো আসে পরোটার। এখন আমি তেল দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি দিয়েও ময়াম দিতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। ময়ামটা যত ভালো হবে পরোটা তত সফট হবে। তারপর আমি জল দিয়ে অল্প করে জল দেবো আর মাখবো। এভাবে আমি একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি। আর পরোটার ডোটা ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। যত মাখবেন তত ভালো লাগবে পরোটাটা খেতে। এখন আমি মেখে নিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি রেস্টে। তারপর এদিকে আমি পুরের জন্য আলু মেখে নেব। আমি এখানে আলু প্রথমে সেদ্ধ করে নিয়েছি আগের থেকে। আলুগুলোকে ছিলে আমি এখন একটা গ্রেটারে গ্রেট করে নেব। এখানে গ্রেট করে নিলেই ভালো হয় আলুটাকে। এখানে হাত দিয়ে বা ম্যাশারে ম্যাশ করবেন না, তাহলে দানা দানা থাকলে পরোটাটা ছিঁড়ে যেতে পারে। এইভাবে গ্রেট করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পরোটাটা ছিঁড়ে যাবে না। আমি সবগুলো আলু এভাবে গ্রেট করে নিয়েছি। এখন মেখে নেব। এখন তার জন্য দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিচ্ছি লবণ। এখানে আমি দুটো লবণই ব্যবহার করব। সাদা লবণ 1/2 চামচ আর 1 চামচ বিট লবণ। আর দেব কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা বুঝে দেবেন। আর এখানে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা। আমি সবগুলোকে হালকা ভেজে রোস্ট করে তারপর গুঁড়ো করে রেখেছিলাম। সেই গুঁড়োটা 1 চামচ দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে আমার ডোটাও সেট হয়ে গেছে। আবার একটু ঠেসে মেখে নেব। তারপর আমি লেচি কেটে নেব। এখানে আপনাদের ইচ্ছে মতো লেচি কেটে নেবেন, ছোট বড় সাইজ করে। আমি একটু বড় করেই করছি। লেচিগুলো আপনার ইচ্ছে মতো করবেন সাইজ। তারপর আমি এভাবে হাতে গোল করে বাটির মতন তৈরি করে পুর ভরে নেব।
আর মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে কি নাই। আপনাদের কমেন্টস আমার খুব ভালো লাগে পড়তে। আর আমাকে এত দূর এগিয়ে নিয়ে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারতাম না। এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন সব সময়। আর আমার রেসিপিগুলো দেখবেন। তারপর একটু ময়দা দিয়ে এইভাবে বাটি তৈরি করে নিতে পারেন, তাহলে বাটিটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর আলুর পুর দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে, যাতে বেরিয়ে না যায়। আমি এইভাবে সব পরোটাগুলো তৈরি করে নিয়েছি। তারপর পরোটাটাকে এখন বেলে নিব। এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে নিতে হবে, মাঝখান থেকে একটু প্রেস করে এভাবে একটু ছড়িয়ে নিতে হবে, তাহলে আলুগুলো চারদিকে ছড়ে যাবে। তারপরে হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে। বেশি ঠেসে বেলতে যাবেন না, তাহলে আলুর পুরগুলো বেরিয়ে যাবে। হালকা হাতে একটু বেলে নিতে হবে। দেখুন আমি হালকা হাতে বেলে নিয়েছি। আর একদম পাতলাও হবে না, একটু মোটাই হবে থাকবে। এখন আমি ভেজে নেব। আগের থেকে আমি প্যান বসিয়ে দিয়েছিলাম। এখন তেল ছাড়া প্রথমে ছেঁকে নেব। আমার 2 পিঠ হলে তারপর আমি তেল দেব। আমি এখানে ঘি দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল বা বাটার দিয়েও ভাজতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। আমি এক পিঠে ঘি মাখিয়ে নিয়েছি। এখন অপর পিঠে ঘি মাখিয়ে নেব। দেখুন পরোটাটা কি সুন্দর ফুলে উঠেছে। আর কোনো দিকে ছিঁড়েও যায়নি। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে সব পরোটা আমি ভেজে নেব। প্রথমে তেল ছাড়া ছেঁকে নেবেন, তারপর তেল দেবেন। দেখুন আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি। তারপর উপর থেকে একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন। ধন্যবাদ।